এত কষ্ট হলে তো বাপ মাও মানুষ করলো, করানোর পরে একটু ভালো চলার আশায় তুই কী করলো, ঢাকা গার্মেন্টসে গেলু। একটা বিএ পাস ছাত্র, চাকরিজীবী তো হলই না, চাকরি হলো না। তা এখন কী করলো, জীবন বাঁচান তাগিতে তুই গার্মেন্টসে গেলি। তা গার্মেন্টসে যা একটু কামাই কাজি করে বাপ মেয়ের টাকা পয়সা দে, তা তুই সম্পর্ক কইরা ডিভোর্সে একটা মহিলার বিয়ে করে ফেলাল। তুই নিজেও জানোস না যে ওই মহিলার বিয়েও ছিল কিংবা বাচ্চা আছে। তাহলে গার্মেন্টসে যারা যায় 90% গিলাই ডিভোর্সি মহিলা বাচ্চা দুই একটা থুইয়া জায়গা জামাই ছেড়ে দিতে গার্মেন্টসে যায় শুধু বিয়ে হওয়ার আশায়। তাহলে তোর তো মেয়ে সম্পর্কে ব্যাকগ্রাউন্ড জানার দরকার। তুই একটা বিয়ে পাস চাংরা, নাইকের নাকলার চেহারা, তাহলে এই ফর্সা ধবধবা চামড়া দেখা যে তুই সম্পর্ক করলু, এখন যে তোর লাইফটাই বরবাদ। তুই একটা বিয়ে পাস চাংরা, শিক্ষিত চাংরা, ডিভোর্সি মহিলা বাচ্চা আছে, গার্মেন্টসে বিয়ে করলো। কিন্তু মহিলারা তো বিয়ের আগে ঠিকই কয়, গার্মেন্টসের মহিলারা, যে না আমার বিয়ে হয় নাই, এটা হয় নাই, বাচ্চা নাই, কিচ্ছু নাই, আমার এখনও আমি ফুল মেয়ে। তাই এইসব পামে পড়ে তুমি যে বিয়ে করছো, এখন বোঝো কিচ্ছু করার নাই, কারণ তোমার এটা নিয়ে করে খাওয়া লাগবো ভাই। হ্যাঁ, যেমন কর্ম তেমন ফল। ওই যে একটা কথা আছে না, প্রেমেতে মজি এমন, কিসের ডাওয়ায় কিসের ডোব। তো ভাই ভালো থাকো, এটা নিয়ে করে খাওয়া লাগবো তোমার। আল্লাহ হাফেজ।